আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। এই কবরবাসীগণ শুয়ে আছে এই কবরে। আমাকে আপনাকে সারা বিশ্বের মুসলিম ভাইদেরকে যেতে হবে এই কবরে। কারোর জন্য জান্নাতের একটি ঘর, কারোর জন্য জাহান্নামের একটি গর্ত ছাড়া এই কবর কিছুই না। শত শত মানুষ শুয়ে আছে, আমাকেও যেতে হবে। এই সামান তৈরি করে নিয়ে যাওয়ার মতো আল্লাহ তাআলা রহমত করেন, আল্লাহ বরকত করেন দুনিয়াতে। আল্লাহ এই কবরের সামান যেন নিয়ে যেতে পারি, আল্লাহ দুনিয়া থাকাকালীন সেই তৌফিক দান করেন। শত শত কবর শুয়ে আছে, কত মানুষ আল্লাহ ঘুমিয়ে আছে, আমাকেও থাকতে হবে এই ভয়ঙ্কর কবরে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ দুনিয়া থাকাকালীন যেন আল্লাহ এই কবরে সামান নিয়ে যেতে পারি, সেই তৌফিক আমাকে সকাল বিশ্ব মুসলিম ভাইদের তৌফিক দান করে। আসুন কবরের সামানা তৈরি করে কবরে যাই। এই কবর দেখতে পাচ্ছেন, এই কবর ভয়ঙ্কর কর। আল্লাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ সকলকে মাফ করুক, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত শত কবর, ইয়া আল্লাহ। কবরের জিন্দেগি বড় ভয়ানক। ইয়া আল্লাহ এই কবর যদি আল্লাহ আমার জন্য বিমুখ হয়ে যায়, আল্লাহ আমার কিছুই করে থাকবে না। এই কবরের কথা চিন্তা করে আপনি আমাকে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সকলকে কবরবাসীকে আপনি মাফ করে দিন। আল্লাহ কত কবরবাসী শুয়ে আছে। আল্লাহ আমি যে কবর শ্রেণীতে অবস্থান করছি, এটা হচ্ছে ঢাকা উত্তরা 4 নম্বর সেক্টর, একটি কবরস্থান সরকারিভাবে নির্মিত। খুবই অনেক বড় একটি কবরস্থান। শত শত মানুষ, মহিলা পুরুষ উভয়ই শুয়ে আছে এই কবরে। আমাকে আপনাকে সকলকে যেতে হবে। কত মানুষ শুয়ে আছে, তাদের দেখার কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ আল আজিম যদি না দেখে তাহলে কখনই আমরা কি এই দুনিয়াতে থাকাকালীন যদি আমরা নেক আমল না করে যে আল্লাহ তাআলা আমাকে দেখুন, এই ছোট্ট দুটি শিশু বাচ্চা শুয়ে আছে। আল্লাহ তাআলা জান্নাতের পাখি এগুলো, এই জান্নাতের পাখিগুলো আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুক তাদের বাবা মাকে। তাদেরকে আল্লাহ তাআলা বেহেশতিতে বাগান বানিয়ে রেখেছেন, ফুল পাখির মতো ঘুরছে আর দোয়া করছে বাবা মার জন্য। আল্লাহ তাআলা কতই না আল্লাহ কামিয়াবি হয়ে গেছে দুনিয়া থেকে। আল্লাহ আমরা যে দুনিয়া থেকে হালাল রিজিক এবং কি নেক আমল ইমান নিয়ে না মরতে পারি, তাহলে কবরে ভয়ানক শাস্তি আমাদের ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক এবং কি 5 ওয়াক্ত সালাত দুনিয়াতে আদায় করার তৌফিক দান করুক প্রত্যেক নরনারী মুসলিম ভাই ও বোনদেরকে। দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার কবর, প্রচুর পরিমাণ কবর, কত মানুষ শুয়ে আছে। আল্লাহ এই ভয়ঙ্কর কবর, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই বাথি নাই, একাই থাকতে হবে আমাকে আপনাকে সকলকে। আল্লাহ তাআলা যেন সকলকে কবরের সামান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করে, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। 5 নম্বর সেক্টর, 5 নম্বর রোড 4 নম্বর সেক্টর তোরা একজন মারা গেছে, গোলাম মোস্তফা, বহু দূরে। তো 4 নম্বর সেক্টরে এটা উত্তরা অবস্থিত কবরস্থান, অনেক বড়। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে মাফ করুক এবং কি দুনিয়াতে বেঁচে থাকাকালীন ইমান ও আমলের সহিত বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। কবরের সামান নিয়ে যাওয়ার মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, সাথেই থাকুন। কবর, প্রচুর কবর। কবরের জিয়ারত করবেন মুসলমান ভাই বোনেরা, একদিন হলেও কবরে আসবেন। দেখবেন যে কারো বাবা মা শুয়ে আছে, দাদা দাদি, আত্মীয় স্বজন যারাই শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। প্রচুর কবর সারিবদ্ধভাবে আছে। আল্লাহ তাআলা সকলকে মাফ করুক, কবরবাসীদের আমাকে সকলকে আল্লাহ তাআলা সকলকে মাফ করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।